গতকালকেই শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আর এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং জামালপুরের প্রার্থী তালিকায় যার নাম উঠে আসছে ভূতনাথ মালিক। এই মুহূর্তে আমাদের কলকাতা টিভির ক্যামেরায় জামালপুর বাসীর ঘরের ছেলে এবং জামালপুরের ভূমিপুত্র ভূতনাথ মালিক রয়েছে। আমরা প্রার্থী তালিকা ঘোষণা হবার পরেই প্রথম কলকাতা টিভির মুখোমুখি ভূতনাথ মালিক। আমরা ভূতনাথ দার সাথে কথা বলার চেষ্টা করব। কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। দীর্ঘদিন ধরেই আপনি শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন, ছাত্র পড়াতেন। এই ছাত্র পড়ানোর পর হঠাৎ এই রাজনীতিতে প্রবেশ কাছ থেকে? রাজনীতিতে প্রবেশ বলতে আমি আজকে নয়, আমি দীর্ঘ আপনার 20 বছর এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 2006 সাল থেকে আমি অ্যাক্টিভলি এই দলের জন্য কাজ করে চলেছি টিল ডেট। এবং গতকাল আমাকে দল আমাকে যোগ্য সম্মান দিয়েছে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেছেন। এবং সর্বোপরি জামালপুরবাসীর একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে তাদের জামালপুর থেকে কোনো একজন লোকাল ক্যান্ডিডেট হোক। সেই প্রত্যাশা জামালপুরবাসীর পূরণ হয়েছে। দাদা, এই জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে আপনি টিকিট পান এবং এই জামালপুরে দাঁড়ান। জামালপুরবাসীর এই যে আবেগের জায়গা থেকে আপনি টিকিট পেলেন, জামালপুরবাসীর জন্য কি করবেন? দেখুন, 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, উন্নয়নের কর্মযজ্ঞ বলবো, তো সেই কর্মযজ্ঞ আজ পর্যন্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিভিন্ন সেক্টরে, সেটা আপনি মানে কৃষি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, প্রত্যেকটা সেকশনে যে র্যাডিক্যাল চেঞ্জ একটা এনেছেন, সেই চেঞ্জ আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। এটা মুখে বলা নয় বা কাগজে নয় বা মিডিয়ায় দেখানো নয়, এটা প্র্যাকটিক্যালি বাংলার মানুষ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছেন একটার পর একটা স্কিম, সেটা আপনি বলতে পারেন সবুজ সাথী বলতে পারেন, সেটা আপনার কন্যাশ্রী বলতে পারেন, সেটা রূপশ্রী বলতে পারেন, সেটা লক্ষ্মী ভাণ্ডার বলতে পারেন। যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা আপামর জনসাধারণের জন্য ঘোষণা করছেন, সেগুলো কিন্তু তিনি একের পর এক ইমপ্লিমেন্ট করে গেছেন। সুতরাং বাংলায় যে উন্নয়নের কর্মযজ্ঞ তার হাত ধরে শুরু হয়েছে, এটা আমরা সকলেই জানি। এবং আগামী দিনে জামালপুরের হয়তো অনেক কাজ আমরা করেছি এবং 100% আমরা কিন্তু করে উঠতে পারিনি, সেটা আগামী দিনে অবশ্যই আমরা চেষ্টা করব সেগুলোকে পূরণ করে দেওয়ার জন্য এবং জামালপুরবাসীর প্রত্যাশা পূরণ করার। কিসের উপরে জোর দেবেন? বেসিক্যালি আমার ফোকাসটা থাকবে আমার হেলথের উপরে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, জামালপুর ব্লকের প্রত্যেকটা কর্নার আপনাদের কাছে খুব পরিচিত। তো সেখান থেকে আমাদের যে বিপিএইচসি রয়েছে, ব্লক প্রাইমারি যে হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারের আপগ্রেডেশন করা এবং এখান থেকে মানুষ যাতে আরও ফেসিলিটি পায়, যে ফেসিলিটি বর্তমানে পাচ্ছে তার থেকে আরও ফেসিলিটি যদি তাদেরকে আমরা দিতে পারি, এটাই হবে আমার প্রথম লক্ষণ। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে জামালপুর যে কলেজ, সেই কলেজের আরও আপগ্রেডেশন করা, সেখানে সায়েন্স ওপেন করা, যেটা আমাদের এখনও জামালপুরের ছেলে মেয়েদের হয় শ্যামসুন্দর নাহলে মেমোরিতে মুভ করতে হয়। তো সেটা যদি আগামী দিনে আমরা করতে পারি, তো সেটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য অবভিয়াসলি একটা ভালো দিক হবে। শিক্ষকরা রাজনীতিতে আসেন না, আপনি তো মানুষ গড়ার কারিগর। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে সামনেই তো নির্বাচন, তো সেখানে আপনি যখন ছাত্র তৈরি করতেন কোথাও বেদ দিয়ে, এবারের ভোটটা কোথাও কি ডান্ডা না কোথাও ঝান্ডার ভোট হবে? না, এখন হচ্ছে আপনি, এটা হচ্ছে আমাদের দলে কিন্তু ওরকম কিছু ব্যাপার নেই। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার উন্নয়নের সঙ্গে বঞ্চনার ভোট। একদিকে উন্নয়ন হয়েছে আর একদিকে হচ্ছে ধারাবাহিকভাবে বঞ্চনা হয়েছে। যেভাবে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে উপেক্ষা করে, ভারতের সংবিধানকে উপেক্ষা করে ধারাবাহিকভাবে বাংলার প্রতি বঞ্চনা করে গেছে, সেটা আমরা দেখেছি। আপনি দেখুন, ভারতবর্ষের ওনারা যেটা বলেন যে ডবল ইঞ্জিনের সরকার, সেই জায়গাগুলোতে
100 দিনের কাজ হচ্ছে, তাদের জন্য স্পেশাল স্কিম রয়েছে। কিন্তু বাংলার জন্য, বাংলার আজকে আবাস যোজনার টাকা নেই, বাংলার রাস্তার টাকা নেই, RIDF-এর টাকাকে মিনিমাইজ করে দেওয়া হয়েছে, JJM অর্থাৎ জল জীবন মিশনের টাকা উইথড্র করে নেওয়া হয়েছে। 100 দিনের কাজ তো দীর্ঘদিন ধরে বন্ধ, আপনারা সেটা জানেন। এইভাবে বাংলার প্রতি যে ধারাবাহিক বঞ্চনা এবং সর্বোপরি SIR-এর নামে বাংলার সাধারণ মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে, এখানে বাংলার তথা জামালপুরের মানুষ তাদের যোগ্য জবাব দেবে বলে আমার প্রত্যাশা। দাদা, এলাকার মানুষ বলছে 4 তারিখে গণনা, কিন্তু 4 তারিখের আগেই নাকি সবুজ আবির উঠতে শুরু করেছে আকাশে। অবশ্যই তাই। জামালপুর সাধারণ মানুষের যে আশীর্বাদ, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মতোই জামালপুর অবভিয়াসলি জিতবে। কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে এবং হচ্ছে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে জামালপুর ব্লক অবভিয়াসলি জিতবে এবং একটা ব্যাপক মার্জিনে আমরা কত সংখ্যক বেশি লিড দিতে পারি সেটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর, এবং দিদির হাতকে আমরা কতটা শক্ত করতে পারি এটাই আমাদের কাছে এখন মূল বিষয়। প্রচার কবে থেকে শুরু করবে? দলের সেইভাবে ইনস্ট্রাকশন আসেনি, ইনস্ট্রাকশন এলে অবশ্যই আমরা প্রচার শুরু করব। আমাদের ব্লক সভাপতি মাননীয় মেহমুদ খান আছেন, আমাদের সমস্ত শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা জয়েন্টলি আমরা প্রচার শুরু করব। পূর্ব বর্ধমান জেলা কৃষি প্রধান এলাকা, আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও কিন্তু একদম গ্রাম্য পরিবার থেকে উঠে এসেছেন এবং গ্রামের ছেলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু কি শিক্ষা, স্বাস্থ্য, বাকি কি থাকবে? না, অবশ্যই কৃষি। কারণ হচ্ছে আমাদের তো এলাকাটাই মূলত কৃষি নির্ভর, এবং কৃষির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আপনারা হয়তো জানেন, যে কৃষির জন্য আপনার কৃষক বন্ধু, এবং সম্প্রতি ওনার যে ঘোষণা যে যারা RLI থেকে যারা চাষবাস করেন তাদের যে ট্যাক্স, ইয়ারলি একটা ট্যাক্স দিতে হতো, সেটা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি কৃষকদের জন্য সাবসিডাইজ যে স্কিম, সেই স্কিমগুলো রয়েছে। এবং BSB অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনা, সেখান থেকেও কৃষকরা মানে হচ্ছে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যদি ফসল নষ্ট হয়ে যায় সেখান থেকেও তারা কম্পেনসেশন পান। এবং সর্বোপরি যদি কোনো মানে কৃষক ভাই যদি মারা যায়, তার বয়স যদি 60-এর নিচে হয়, অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে এককালীন 2 লক্ষ টাকা দিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর একটা স্কিম রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এইগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কৃষকদের পাশে আছেন, এবং কৃষকদের জন্য তিনি একাধিক যে প্রকল্প, সেই প্রকল্পগুলো আমরা যদি আগামী দিনে এই প্রকল্পগুলো চালু রাখতে চাই, বাংলার কৃষকদের পাশে দাঁড়াতে চাই, তাহলে অবশ্যই আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করতে হবে এবং তাকে চতুর্থবারের জন্য নবান্নে পাঠাতে হবে। এটাই আমাদের এখন অভিপ্রায়। একদমই আমরা কথা বললাম ভূতনাথ মালিকের সাথে, একদম যেটা তিনি পরিষ্কার বলছেন যে তিনি যদি আবার জয়লাভ করেন তাহলে কিন্তু এই জামালপুরের জন্য এবং এখানকার ভূমিপুত্র হিসাবে কৃষক, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টের দিকেই তিনি কিন্তু জোর দেবেন। তবে এলাকার মানুষ বলছেন যে 4 তারিখের অপেক্ষা করতে হবে না, সবুজ আবির কিন্তু ইতিমধ্যেই জামালপুরের আকাশে বাতাসে কিন্তু উঠতে শুরু করেছে। তবে শেষ হাসিটার জন্য অপেক্ষা করতেই হবে 4 তারিখ পর্যন্ত।